ও বৌদি, সব কাজ হয়ে গেছে বুঝলে। ওই ঘর ঝাড়া মোছা বাসন মাজা কাপড় কাচা সব কাজ কমপ্লিট করেছি। ও বাবা, তুই তো এই তো এলি, তোর এর মধ্যে সব কাজ হয়ে গেল? ঠিকঠাক সব কাজ করেছিস তো? আরে হ্যাঁ বাপু, সব কাজ কমপ্লিট করেছি, দেখে নাও গিয়ে। কি যে কাজ করলি ভগবান জানে। বৌদি, একটা কথা বলার ছিল। কি কথা বলবি রে? আমার কালকে ছুটি লাগবে। মালতী, এই তুই ছুটি নিলি পুজোর, আবার এর মধ্যে কিসের ছুটি? কিসের পুজোর ছুটি? সে তো লক্ষ্মী পুজো অব্দি নেওয়ার কথা ছিল। তুমি বাপু লক্ষ্মী পুজোর দিন আমার বাড়িতে অনেক কাজ আছে, আয় রে আয় রে, আমার পুজোর ছুটিটাই নেওয়া হলো না। উফ, তোর দাদা বাবু না এবার সত্যি খেপে যাবে। ছুটি নিচ্ছিস, তার কারণটা বল, কেন ছুটি নিবি কালকে? ওই আমার ইয়ের সঙ্গে একটু দেখা করতে যাব। ইয়ে মানে? বোঝো না বাপু, ওই বল ফ্রেন্ড। কথাটা বল পেন নয়, কথাটা বয়ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি বাপু তোমাদের মতো তো শিক্ষিত নই, ওই টিপ ছাপটুকু দিতে জানি। কি মুখ রে তোর, এত ঝগড়া করতে পারিস কিভাবে? সত্যি? যাই হোক, তোর আবার বয়ফ্রেন্ড আছে? কেন, আমার বুঝি থাকতে নেই? সে কেন থাকবে না মা, অবশ্যই থাকবে। শোন মালতী, ওই সামান্য কারণে আমি তোকে ছুটি দিতে পারবো না। তুই আগে কাজকর্ম করবি, তারপরে কোথায় যাওয়ার যাবে। ঠিক আছে, তুমি আমাকে যেতে দেবে না তো কালকে? ঠিক আছে, আমি কালকে যাব না, আমি সোজা তোমার বাড়িতে কাজ করতে আসবো। তারপর আর কি, সম্পর্কটা আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি সেই শোকে টানা 15 দিন আমি কিন্তু কাজ করতে আসতে পারবো না, বলে রাখলো। এখন দেখে নাও, একটা দিন আমাকে ছুটি দেবে না টানা 15 দিন তুমি নিজেই কাজ করবে? টানা 15 দিন? না না বাবা, আমি টানা 15 দিন নিজে কাজ করতে পারবো না, ঘরের কম কাজ। ঠিক আছে ঠিক আছে, তুই কালকে তোর এই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যা, আমি কালকে ছুটিটা ম্যানেজ করে নেব। তুই তুই যা। এই যে মা শেতলা দিব্যি খেয়ে বলছি, আর এই মাসে আমি কামাই করব না, আমি প্রতিদিন আসবো। আর মা শেতলা দিব্যি খেয়ে পাপ বাড়াস না। বৌদি গো, তোমার কাছে দুটো আবদার আছে। আবার আবদার? তো আবার দুটো? কি আবদার বল? প্রথম আবদারটা হলো, দাদা বাবু গো, তোমাকে বিবাহ বার্ষিকীতে একটা সুন্দর জামদানি শাড়ি দিয়েছিল না, ওটা একটু কালকের জন্য আমায় ধার দেবে। আর দ্বিতীয়টা, তোমার ওই চেরি কালারের লিপস্টিকটা, ওটা একটু দিতে পারবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা কি বললি? এই দামি জামদানির শাড়িটা? ওটা আমি নিজেই পরিনি, তোকে কি দেবো রে? আর লিপস্টিকটা তো আমি সেদিনই কিনলাম। ভগবান, কি অন্যায় আবদার তোর। হ্যাঁ ঠিক আছে, দিতে হবে না। আমি কালকে ওই ছেঁড়া ফাটা শাড়ি পরে যাব, আর ঠোঁটে কোনো লিপস্টিক মাখবো না, আমাকে আর পছন্দ হবে না। আর শোকে আমি কিন্তু 15 দিন আসতে পারবো না। তো দারুণ ব্ল্যাকমেল করতে জানিস। মেল মানে? আরে বাবা, ব্ল্যাকমেল মানে? ছাড়, তোকে বলে লাভ নেই। একটা কথা বলে রাখি মালতী, শাড়ি নিচ্ছিস নে, কিন্তু তোর দাদা বাবু যদি জানতে পারে, তাহলে কিন্তু তোর খবর আমি নিচ্ছি। আরেকটা কথা, তুমি ডেটিং করতে যাচ্ছ, নিশ্চয়ই আইসক্রিম ফুচকা খাবে, তার দাগ যদি শাড়িতে পড়েছে, তোর অবস্থা আমি দেখে নেব। এখানে অপেক্ষা কর, আমি নিয়ে আসছি শাড়িটা। আমি এখানে অপেক্ষা করছি, তুমি নিয়ে আসো।